শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। দেখো সকালের প্রকৃতি, পাখি ডাকছে চারিদিকে, পাখির কাকলিতে ভরে গেছে। আকাশ মেঘলা, দেখো কাক বসে আছে ছাদে, উড়ে গেল একটা, উড়ে চলে গেল, আর একটা আছে। দেখো ওখানে কত পাখি, বুলবুলি পাখি। সূর্যদেব উঠছে, আবার অস্ত যাচ্ছে মেঘের আড়ালে। সুন্দর পরিবেশ বন্ধুরা। নারকেল গাছে টিয়া পাখি, দেখো টিয়া পাখি উড়ে যাচ্ছে। দেখো বেল গাছের মাথায় একটা পাখি বসে আছে, কাক ডাকছে। আয় আয়, চলো বন্ধুরা নিচে যাই। ওই দেখো নিম গাছের ডালে বগের মতো একটা কি পাখি, ওই যে হা করে করে ডাকছে বন্ধুরা। চলো গুড মর্নিং সবাইকে। দেখো সকাল হয়েছে অনেকক্ষণ, এখন বাজে হলো 7:10 ইন্ডিয়ান টাইম, 7:10। সকালবেলা উঠে একটু ছাদে পায়চারি করে তোমাদের সঙ্গে একটু প্রকৃতির পরিবেশটা দেখিয়ে বন্ধুরা চলে এসেছি। দেখো চা নিয়ে বসে পড়েছি, এবার চা খাবো। চা খেয়ে নিজের সমস্ত কাজকর্ম সেরে তারপরে সমস্ত যা যা করি সারাদিন সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, গ্রিন টি আর ক্রিম কেক আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। চাটা খেয়ে নি। তবে চাটা খেতে খেতে বন্ধুরা একটা লাইক দিয়ে দিও। তোমরা যতক্ষণ ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো, আর স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিও দেখার চেষ্টা করো। তোমাদের জন্যই আমরা, আর আমাদের জন্যই তোমরা বন্ধুরা। এটা ঠিক ইউটিউবে এসেছি যখন, সবাই সবার পাশে দাঁড়িয়ে সবাইকে সাহায্য করব, এটাই আমার বলার। যাই হোক বন্ধুরা, সকালবেলা আর কিছু বলবো না, একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখা শুরু করো এবং আমার পাশে থাকো। আমি অবশ্যই নিজে সবার পাশে থাকবো, এই কথা বলি বন্ধুরা। আমি চাটা খাই, তারপরে আবার সারাদিন কী করি সব শেয়ার করব। বন্ধুরা মেশিনে জল ভরছি, সাবমার্সাল চালিয়ে বোতলগুলো। সকালে উঠে বোতলে জল ভরে নিচ্ছি। এটা এখন এতগুলো আছে বন্ধুরা, জলটা ভরে নিই। বন্ধুরা আমার জল ভরা হয়ে গেল। দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত সবে ফুটতে লেগেছে। আর এখানে বন্ধুরা মাছ এনেছে, রুই আছে আর সিলভার কাপ মাছ, দু রকম মাছ আছে। আমি নুন হলুদ মাখিয়ে নিলাম বন্ধুরা, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম।
আর এখানে বন্ধুরা আমি কাঁচা কলা আর আলু কেটে নিয়েছি, একটা তরকারি করব। কাঁচা কলাটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দেবো বন্ধুরা। আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, একবারে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আমি খোসা শুদ্ধই সেদ্ধ করব বন্ধুরা। বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে একটু লবণ দিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেবো একে একে। আগে বন্ধুরা আমি মুড়োগুলো ভাজবো। তাহলে বন্ধুরা আমি ভেজে নিই মাছ কাটা। মাছ ভাজা হচ্ছে বন্ধুরা, আর ওদিকে টকবক করে দেখো আমার ভাত ফুটছে। দেখো বন্ধুরা আমার মাছ ভাজাগুলো সব হয়ে গেল, একে একে সব ভেজে নিলাম। এবার কড়াইয়ে তেল আছে বন্ধুরা, এই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার কালো জিরে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আমি এখনো লঙ্কা দিই বন্ধুরা, 4টে লঙ্কা ভেঙে দিলাম। আমি কাঁচা লঙ্কায় রান্না করি। আলুগুলো আর একটু ভাজা হবে। এই পর্যায়ে বন্ধুরা আমি লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ লাগবে। আদা জিরে বাটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার বন্ধুরা আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে আলুটা কষিয়ে আমি ঝোল দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো। বন্ধুরা ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আলু সেদ্ধ হোক, আমি ফিরে আসছি, তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমার মাছের ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। আমি সব মাছ করবো না বন্ধুরা, একবেলার মতো। এবার মাছগুলো একটু ঝোলের সঙ্গে ফুটে নিক, দিয়ে নামিয়ে দেবো। আমার মাছের ঝোল রেডি বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি পটল ভাজবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, একে একে আমি পটলগুলো দিয়ে দেবো। তাহলে পটলগুলো আমি ভেজে নিই বন্ধুরা। পটলগুলো ভাজা হোক, তারপরে আবার আসছি বন্ধুরা। পটল ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি এখানে দেখো খোসা শুদ্ধ কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে। আমি কাঁচা কলার খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এখানে দেখো বন্ধুরা মসুরির ডাল বেটে নিয়েছি, একটু চিনি নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়েছি, হলুদ আর লবণ, এইটা দিয়ে আর কাঁচা কলাটা দিয়ে আমি বড়া করব। তোমরা দেখো। দেখো বন্ধুরা আমি কাঁচা কলাগুলো চটকায় মেখে নিচ্ছি।
তাহলে আমি চটকিয়ে মেখে নিই। মেখে নিয়ে আসছি বন্ধুরা। কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। এবার একে একে আমি বড়াগুলো ভেজে নেব বন্ধুরা। কম আঁচে ভাজবো বন্ধুরা। বন্ধুরা আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি একে একে, ভাজা হোক এক পিঠ, তারপরে আবার উল্টে দেবো। বন্ধুরা বড়াগুলো আমি ভেজে নিই। বড়াগুলো একটু আমি লাল লাল করেই ভাজবো বন্ধুরা। এখন এই কটা আছে ভাজবো, ভেজে তোমাদের সামনে আসছি বন্ধুরা। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আবার এইগুলো দিয়েছি বন্ধুরা। এই কটা হোক, তারপরে আবার ফিরে আসছি বন্ধুরা। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেল, আমি এবার নামিয়ে নেব। তবে নামিয়ে নিই বন্ধুরা। এই তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। যে আলু কেটে রেখেছি বন্ধুরা, আলু কেটে ভেজে নেব বড়া ভাজার তেলেতেই। আর বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দেবো, ছোটো ছোটো কাটিয়ে দিলাম। আমার রান্না কাঁচা লঙ্কাতেই হয়, আমি শুকনো লঙ্কা খাই না, কারণ আমার লিভারে ফ্যাট আছে বন্ধুরা। আমার তেল মশলা বেশি খাওয়া বারণ, আমরা খুব কম মশলাতেই রান্না খাই। হয়তো অনেকেরই ভালো লাগবে না, পেঁয়াজ রসুন তো খেতেই পারি না, সঙ্গে সঙ্গে অম্বল গ্যাস হয়ে যায় বন্ধুরা, আর ডাক্তারেরও খাওয়া বারণ। যাই হোক আলুটা ভেজে নিই বন্ধুরা। আমি নুন হলুদ দিয়ে দিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে। নুন হলুদ আর আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নেবো বন্ধুরা। জল দেবো বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিই ভালো করে। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আর এখানে বন্ধুরা কাঁচা কলার খোসা রেখেছি। এই কাঁচা কলার খোসাটা কি করবো জানো? আমি লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাবো, আমার ভীষণ প্রিয়। আমার ছোটোবেলা আমরা খেতাম, ঠাকুমা মাখিয়ে দিত, এত ভালো লাগতো খেতে, আমার খুব ভালো লাগে। এটা খাবো। দেখো বন্ধুরা মশলাটা কষে গেছে আলুর সঙ্গে, পাশ দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলু সেদ্ধ হওয়ার মতো জল দেবো। আলুটা সেদ্ধ হোক তাহলে বন্ধুরা আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা। আর এখনকার আলু তো এমনিতেই মিষ্টি। তাহলে আলুটা সেদ্ধ হোক, তারপরে ফিরে আসছি বন্ধুরা। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি এবার বড়াগুলো দিয়ে দিলাম বন্ধুরা। বড়াগুলো দিয়ে দিলাম, আর আমি হাফ চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুরা। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার নামিয়ে নেবো বন্ধুরা, কারণ বড়াতে ঝোল টেনে নেবে। আমার কোপ্তা কারি কাঁচা কলার মুসুরির ডাল বাটা দিয়ে হয়ে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।
আমি ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, এবার গ্যাস অফ করে দিলাম। দেখো বন্ধুরা, আজকের রান্না কাঁচকলার কোপ্তা কারি। কাঁচা কলার খোসা আমি নুন তেল দিয়ে মাখিয়ে রেখেছি, আমি ভালোবাসি সেদ্ধ খোসা। পেঁয়াজ, পটল ভাজা, মাছের ঝোল। বন্ধুরা, এটাই আজকের রান্না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আমি এবার পুজোয় বসবো। আজ বৃহস্পতিবার, লক্ষ্মী পুজো করবো। তোমরা একটু দেখো, তোমাদের সঙ্গে সামান্য আমি শেয়ার করব, কারণ পুজো আমি সেভাবে শেয়ার করি না, হয়তো কেউ মোবাইলে করলো, সেটা আলাদা কথা। আজ বৃহস্পতিবার, মা লক্ষ্মীর পুজো। দেখো দেখো বন্ধুরা, আমি ঠাকুরকে সাজিয়ে সিঁদুর পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে সিঁদুর, পান পাতা, পান, সুপুরি, আতপ চাল, চন্দন বেটে নিয়েছি, প্রদীপ জ্বেলেছি, ধূপ দেখাচ্ছি। বন্ধুরা, জয় মা। এখানে ফল কেটে নিয়েছি, কলা, আপেল, মোমরা, আর মা একটু প্রিয় জানো মিষ্টি দানা, সব ঠাকুরকেই দিয়েছি। বলো দেখি প্রকাশিয়া কোন মহাপাপে জর্জরিত হয়ে সবে জ্বলে মরে তাপে। এত শুনি লক্ষ্মী দেবী হন বিচলিত, প্রিয় ভাসে নারদের কয়েন বিহিত। আমার সমান নারী সাজি পাঠানো ধরায়, আমারে ভুলিয়ে তারা মহিতে মজায়। লজ্জা হয় রমণীরও অঙ্গেরও ভূষণ, সেই লজ্জা নারী সবে দেছে বিসর্জন। সন্ধ্যাকালে সন্ধ্যাবাতি নাই হয় জ্বালা, ভালেতে সিঁদুর দিতে হইয়াছে ভোলা। প্রভাতে দেয় না আর গোবরের ছড়া, ঘৃণা নাহি করে মনের বাসি বস্ত্র পরা। শ্বশুর শাশুড়ি যেন ভাবে দাসদাসী, তাহাদের প্রতিসাদা হয় কটুবাসী। আত্মীয় অতিথি হয় যথানারায়ণ, ফিরিলে তাদের দূর করে সর্বক্ষণ। ঘরে ঘরে এইরূপ নানা ব্যভিচার, অচলা হইয়া বলো থাকি কি প্রকার। লক্ষ্মী পূজা হেরি কয় সাধুরতা নয়, বলে একই পূজা ইতে কিবা ফল হয়। বণিকের কথা শুনি বলে বামাগণ, লক্ষ্মীব্রত ইতে হয় মানুষ পুরাণ। সদাগর এই শুনি বলে অহংকারে, অভাবী জনেতে সবে এরে পূজা করে। গর্বিত বচন লক্ষ্মী সহিতে না পেরে, ছন্নছাড়া করে তরা ছাড়িল তাহারে। লক্ষ্মী কোপে পড়িল যে সাধুতা নয়, জলমধ্যে তরি তার সব ডুবে যায়। প্রাসাদ সম্পদ যত যাহা ছিল তার, লক্ষ্মীর সে বাজাগাতে হলো ছাড়খাড়। তখন স্মরণ হয় বিপদ কারণ, অহংকার হেতু মোর এই দুর্ঘটন। ব্রতের মানস করি নিজ গৃহে গেল, আপন পত্নীর গিয়া সকল বলিল। সাধু কথা শুনি তবে পুরনারীগণ, ভক্তি ভরে করে তারা লক্ষ্মীর পূজন। কমলা কৃপায় হয় পুনঃধন জন, দারিদ্রতা দূরে যায় আনন্দে মগন। এই রূপে ব্রত কথা প্রচারও হইল, আনন্দ অন্তরে সবে হরি হরি বলো। লক্ষ্মীর চরণে হরি হরি বলো, হরি বল হরি বল। লক্ষ্মীর চরণে হরি হরি বলো, হরি বল হরি বল। লক্ষ্মীর চরণে হরি হরি বলো, হরি বল হরি বল। বন্ধুরা, আমার লক্ষ্মী পুজো সমাপ্ত হলো। দেখো বৃষ্টি নেমে পড়েছে, কেমন পুজো করছিলাম তখনই বৃষ্টি নেমে পড়েছে। দেখো বন্ধুরা, কেমন বৃষ্টি হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে, আমার সন্ধ্যাবাতিও জ্বালা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সন্ধ্যাবাতি জ্বালা হয়ে গেছে, গোপাল আমি শয়ন দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।